আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ 2 এপ্রিল থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। আগামী 7 দিনে তাপমাত্রা উঠতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানান দিলেও আবহাওয়াবিদরা। তাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অতি তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় পড়বে তীব্র গরম অগ্নি, বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি মেঘমালা চিত্রে। আমরা দেখব 2 বাংলার আকাশে কেমন মেঘের আনাগোনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে কিন্তু অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে এই মেঘগুলো আস্তে আস্তে গুয়াহাটি এবং সিলেট, শিলচর, ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপরে অবস্থান নিতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ির কোথাও কোথাও এই মুহূর্তে বর্জ্যসহ ভারী বৃষ্টি চলমান রয়েছে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি বর্জ্য এবং বৃষ্টি মোডে। আমরা দেখব আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা আজ ভোর 5টার দিকে দেখতে পাচ্ছি যে সিলেট, জাকিগঞ্জ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে শ্রীমঙ্গল উপজেলা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, আরামপুর, কুমিল্লা, হোমনা, ঢাকা, চাঁদপুর, ফেনী, লাকসামপুর, এদিকে রয়েছে খাগড়াছড়ি উপজেলা, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে এবং চট্টগ্রাম সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও আকাশটা আংশিক থেকে আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট এবং জাকিগঞ্জ, শিলচর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের কিছু কিছু অঞ্চলে হালকা আংশিক থেকে আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধুবড়ি, গোপালপাড়া, গুয়াহাটি, বোকো, এইদিকে রয়েছে দার্জিলিং এবং আলিপুরদুয়ার, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোর আকাশও হালকা পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যদি বৃহস্পতিবার বিকেল 3টার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকাল 3টার দিকে, বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে টানা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এবং কামালপুর, ময়মনসিংহের কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্রীমঙ্গল উপজেলা, সিলেট, সুনামগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জাকিগঞ্জ, শিলচর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। এছাড়া বারলেখা, হালিদাকান্দি, কালুরা, এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার, কলসব সহ এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি রাতের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে এবং সিলেটের কিছু কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে। এছাড়া জাকিগঞ্জ, হালিদাকান্দি, এদিকে জয়ন্তপুর, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি শুক্রবার দুপুর 2টার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে শুক্রবারে কিন্তু বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে সিলেট এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে, সিলেট বিভাগে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট, এদিকে সুনামগঞ্জ, এছাড়াও মৌলভীবাজার, বালাগঞ্জ, বারলেখা, কালুরা, এদিকে আজিমগঞ্জ, তারপর হচ্ছে হাবিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকবে। বিশেষ করে কালুরা এবং বালাগঞ্জ, বারলেখা, সিলেট, জাকিগঞ্জ, এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে এবং হালিদাকান্দি, শিলচর,
এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আজ 2 এপ্রিল থেকে আগামী 5 এপ্রিল পর্যন্ত এই 3 দিন গরমে হাঁসফাঁস হতে পারে দুই বাংলার মানুষ, এমনটাই কিন্তু আভাস দিয়েছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আমরা যদি দেখি যে বৃহস্পতিবার 2 এপ্রিলে ঢাকাতে থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 37 ডিগ্রি, কলকাতাতে 38 ডিগ্রি, পিরোজপুর 35 ডিগ্রি, চট্টগ্রাম 32 ডিগ্রি, এছাড়া সিলেট এবং রংপুর, পূর্ণিয়া, এদিকে গুয়াহাটি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং ভারতের দক্ষিণবঙ্গের এদিকেও 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজমান করতে পারে। এছাড়া আমরা যদি শুক্রবারের দিকে দেখি, তাহলে শুক্রবার বিকেল 11টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। শুক্রবারের দিকেও রাজশাহীতে 37 ডিগ্রি, ঢাকাতে 35 ডিগ্রি, পিরোজপুর 35 ডিগ্রি, কলকাতাতে 35 ডিগ্রি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুরে 30 ডিগ্রি, সিলেটে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা যদি খুলনা, বরিশাল এবং বরগুনা এই সব অঞ্চলগুলো এবং চট্টগ্রাম, লংদু এই অঞ্চলগুলোর উপর দিয়েও 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে।